গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমার থ্যাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি নিম পাতা তিতো করতে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর রেসিপিতে মানে এটাতে আমি কি দিয়েছি দেখো, বেগুন দিয়েছি, সিম দিয়েছি, আলু দিয়েছি আর ওই কপি ডাঁটা দিয়েছি। তোমরা যেই কপি ডাঁটা ফেলে দাও, ফেলে না দিয়ে আমি মানে এটা দিয়ে তোমরাও তিতো করতে পারো। আর সেটাই আমি করে দেখাচ্ছি। দেখো, আমার উনুনটা প্রচুর ধরে গিয়েছিলো, কড়াটাও মানে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিতেই কড়াটা পুরো একদম হয়ে গেছিলো, ধোঁয়া উঠে গেছিলো। আর দেখো, তেল দিয়েই আমি সব সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর বেশি মানে তিতোটাতে বেশি মশলাও লাগে না, আর বেশি তেলও লাগে না, আর বেশি মানে মশলা তো লাগেই না, আর বেশি কষতেও লাগে না, অল্প কষলেই হয়ে যায়। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে দেখবে যে যারা তিতো খেতে চাও না, অনেকে বড়রাও তিতো পছন্দ করো না আর ছোটরাও করো না, তারা একবার এরকমভাবে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে। তবে গরম ভাতের সঙ্গে তোমরা খেলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। আর যারা ভাতের সাথে খেতে একদমই অপছন্দ করো, তাদের বলছি তোমরা শুধু মুখে গরম গরম হয়ে গেলে শুধু মুখে খেতে পারো। আর সব বাচ্চাদের, বড়দের সবার জন্য কিন্তু তিতোটা খুবই উপযোগী, সবাই জানো। তাই তিতো তো এমনি অনেকে করলা উচ্ছে পছন্দ একদমই করো না, মানে তিতো বলে। আবার অনেকে খুবই পছন্দ করো, যেমন আমি খুবই পছন্দ করি। আর আমার সাথে সাথে আমার 2 ছেলে মেয়েও খুবই পছন্দ করে। দেখো, আমি হলুদ আর নুন দিয়েছি, দিয়েই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। কষিয়ে নিয়েই আমি কিন্তু জল দিয়ে দেবো, বেশিক্ষণ এগুলোকে কষতে লাগে না। আর আমার কড়াটা কেন ওরকম হয়ে গেছে জানো বন্ধুরা? এই তিতোটা করার আগে আমি অনেক কিছু ভাজাভুজিও করেছি, তরকারিও করেছি, সেই জন্য কড়াটায় আর উনুনটা খুবই জোরে ধরে গিয়েছিলো, তো সেই জন্য। দেখো, আমি কষিয়ে জলটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে নয়, ভয়েস দেওয়াটা খুবই প্রবলেমের। আর দেখো, জল দিয়ে ভালো করে, কারণ কেন বলো তো, আমাদের এদিকে ঠুকটা মানে এত কাজ চলছে এখন, আশেপাশে সবার এত কাজ চলছে। দেখো, আমি কিন্তু জল দিয়ে ঢেকে দিয়েছি। এত কাজ চলছে না, কি বলবো, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ, কোথায় এডিট করব বলো? ওই জন্য আওয়াজ হলেও কিছু করার নেই। আর আমার তো মানে বাড়িটাও নয় ভিতরে, নয় এতে, মানে গাড়ি গেলে খুবই আওয়াজ হয়। দেখো, আমি জল দেওয়ার পরে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতে পেলে। আর সিদ্ধও প্রায় হয়েই এসেছে। এবার আমি এই তিতোর এটাকে নাবিয়ে দেবো। নাবিয়ে দেখো, আমি তেল দিয়ে নিম পাতা দিয়ে দিয়েছি। আর নিম পাতা যারা পছন্দ করো আর যারা করো না, তারা অল্প করে দেবে। আর যারা করো, একটু যদি বেশি পরিমাণ দিতে চাও বেশি পরিমাণ দিতে পারো, তো সবজি অনুযায়ী নিম পাতাটা দেবে। দেখো, আমি 5-6টা নিম পাতাকে ভেজে দেখো কালো কালো হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু মানে গুঁড়ো করার চেষ্টা করছি, দেখো করে দিয়ে এবার আমি ওই যে সিদ্ধ সবজিটা ছিল সেটা ওতে দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলো ভালো করে ঘেঁটে করে দিচ্ছি, তবে মাখা মাখা হলে ভালো লাগবে খেতে। দেখো, আমি নেড়েচেড়ে প্রায় হয়েই এসেছে। আর এইরকম তিতো সবাইকে সত্যি আর একবার রিকোয়েস্ট করছি, এরকম তিতো একবার যারা খাওনি একবার করে দেখো। অবশ্যই আমি কথা দিচ্ছি, অবশ্যই ভালো লাগবে। যারা তিতো একদমই খেতে না, এইভাবে তিতো করলে কিন্তু সবাই খেতে ভালোবাসবে। যারা ভাতের সাথে পছন্দ করো না, তারা অবশ্যই শুধু মুখে খেতে পারো, যেমন আমি করি, ভাতেও খাই আর শুধু মুখে বেশি হলে আমি শুধু মুখেও খাই। কারণ যখন ভাত দিয়ে খাই ঠান্ডা হয়ে যায়, আর সেই জন্য আমি গরম হয়ে গেলেও শুধু মুখে আমিও খাই, আমার ছেলে মেয়েদেরও দিই, যাতে ওরা তিতোটা খায়। আর তবে এমনই আমার সাথে থেকে এমনই প্র্যাকটিস হয়ে গেছে, ওর বাবা তিতো খাওয়া পছন্দ করে না, কিন্তু আমার 2 ছেলে মেয়ে কিন্তু আমার দেখি খুবই পছন্দ করে তিতো। আর সেটাও দেখাবো আমার মেয়ে কেমনভাবে তিতো দিয়ে ভাত খাচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সব বন্ধুদের বলছি একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। দেখো, আমার হয়েই গেছে তিতোটা। আর ভিডিওটা বেশি বড় নয়, তো সবাই একটু দেখো। দেখো, এত উনুন ধরে গেছিলো, এত সুন্দর মানে উনুনটা জ্বলছে কি বলবো। দেখো, কোড়া রাখা যাচ্ছে না,
তো আমি নামিয়ে নিলাম। দেখো আমার আগুন জ্বলছে। দেখো এটাই হলো তিতোর ফাইনাল লুক। এর বেশি কালারও হবে না, কিছুই হবে না, শুধু এরমই থাকবে। দেখো আমার মেয়ে কত ভালোবেসে কত সুন্দর করে খাচ্ছে, দেখেছো? তিতো দিয়েই ভাত খাচ্ছে আর এক পিস মাংস নিয়েছে। এরকমভাবে খেয়ে দেখবে, বাচ্চা বড়, দেখছো আমার মেয়ে ওয়াও বলছে মা খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমিও খাই। দেখো আমিও খাচ্ছি, আমার মেয়েও খেলো। তিতো দিয়েই প্রথমে ভাতটা মাখিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।